তুলে বলুন আল্লাহু আকবার। আমি বলেছিলাম আদম এবং হাওয়া আলাইহিস সালামের দেখা হলো আরাফার ময়দানে। ওই জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করলেন। সেখান থেকে মানুষ জোড়ায় জোড়ায় দুনিয়াতে আসা শুরু হয়ে গেল। ও বন্ধুরে, ওই দিন থেকে যেমন মানুষ আসতেছে, আবার এমন ভাবে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। হতে হতে এই পর্যন্ত আমরা আসলাম। এই জন্য আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমার দাদা কোথায় গেছে? আমার বাবাও দুনিয়াতে নাই, আমার বাবাও কবরে চলে গেল। আলামিন সে তার আব্বাকে হারাইলো, মিজান ভাই তার আব্বাকে হারালো। এমন ভাবে যারা বাবা মাকে হারাইলো, হারায়া চিরদিন হয়ে আমরা যারা এসেছি, একদিন আমাদের জন্যও ওই আদার কবর ডাকতেছি। আর আজরাইল আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। বন্ধু, একটা মানুষ মারা যাওয়ার পর, একটা মানুষ মারা যাওয়ার পর যে কত অসহায়, মারা যাওয়ার আগ পর্যন্ত কেউ জানে না। এই জন্য মানুষ যখন সাকরাতুল মাউতের মধ্যে পড়ে যায়, যখন খারাপ পায়া ঘরের দরজার মধ্যে আজরাইল চলে আসি, আজরাইল আইসা ঘরের দরজা যখন দাঁড়ায়, আমি আগেই বলেছি আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান কয় মন। এত বড় একটা আজরাইল আপনার খারাপ পায়া ঘরের দরজার মধ্যে দাঁড়ায় যাবে। যারা জীবনে এত বিশাল বড় মানুষ দেখেন নাই, এত বিশাল বড় ফেরেশতা কোনোদিন দেখেন নাই। পা হলো জমিনে আর মাথা থাকবে আসমানে। আমার নবী বলেন, রূহ নেওয়ার সময় মানুষের যে একটা সাকরাতুল মউতের কষ্ট হয়, এটার আগেই কিন্তু সাকরাতুল মউতের কষ্ট শুরু হয়ে যায়। আজরাইল যখন তোমাকে ধাও মারবে, তখন দেখবা তোমার হাড্ডি গুলা খুলে গেছে, তোমার পায়ের রগগুলা ছিঁড়ে গেছে। ডাক্তার স্যালাইন দিবে, স্যালাইনের পানি পুশ করতে ডিসকানেক্ট হয়ে যাবে। ওই একটা মুহূর্ত আমার বাবার হয়েছে, আমার দাদার হয়েছে, আমারও হবে, আপনারও হবে। এমন ভাববেন না যে বাবার আগে আপনি মরবেন না। অনেক পোলাপান, একদম যুবক পোলাপান রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকতে দেখা যায়। বন্ধু, মানুষ যখন মারা যাবে, আমার সমাজের ভিতরে আমরা কেমন মুসলমান হলাম, কাফনটা কেমনে কাটা লাগে আমরা জানি না। মসজিদের ইমাম সাহেব জানি না কাফন কাটায়। গোসলটা কেমনে করাইতে হয় এটাও আমরা জানি না। কেমনে উযু করাইতে হয়, কখন করফুল গুলো তার সামনে ছিটাতে হয়, কোন সাইড থেকে গোসলটা শুরু করতে হয়, কিভাবে মৃত্যুর গোসল নেই, নখ গুলা খিলানি করে, দাড়ি গুলা খিলানি করে, সেটা আমরা জানি না। অথচ যারা গোসল করাবে এবং লাশকে যারা কাঁধের মধ্যে নিবে এবং কবরের মধ্যে যে দাফন করবি, আমি এখানে বসার পরে একটা বই হাতে নিলাম। হাতে নেওয়ার পরে আমি একটা হাদিস পাইলাম। হাদিসের মধ্যে আমার নবী বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান গাসসালা মুসলিমান, যদি কোনো ব্যক্তি মুসলমান একজন আরেকজনকে গোসল করায় মারা যাওয়ার পরে, ফাকাতামা আলাইহি গফারা লাহুল্লাহু 40 মাররাতান, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে তার 40 বার গুনাহ মাফ করে। আজকে করছে, আবার এক বছর পরে এইভাবে আল্লাহর মর্জি মতো 40 বার গুনাহ মাফ করে। আর ওদের কথা সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে, ওয়া মান হাফালাহু ফাআজরাহু আজরা আলাইহি কা আজরিল মিসকিন আসকানাহু ইয়াহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। যারা কবরস্থানে যাইয়া লাশটারে দাফন করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন, যারা মাইয়িতকে দাফন করবে, ও বন্ধুরে, যারা কই দাফন করার জন্য যারা কবর করে, কবর মান হাফারালাহু, হাফারা মানে হলো গর্ত। যেই ব্যক্তি কবরস্থানে যাইয়া মৃত ব্যক্তির জন্য কবর করবে, আমার নবী আপনার নবী বলেন, কয় আসকানাহু ইয়াহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে বসবাস করাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর বলতেছে,
ওয়ামান কাফানাহু কাসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি মিন সুনদুসিন ওয়াস্তাবরাকাল জান্নাতা। আল্লাহর হাবিব বলেন, যারা ওই মাইয়াতকে কাফন পরাবে, আজকে আমরা কাফন করতেও যাই না। আল্লাহর হাবিব বলে, উম্মত যারা মাইয়াতকে কাফন পরাবে, আমার আল্লাহ তার জন্য স্বর্ণ দিয়া ড্রেস বানাইবো। যেরকম কি দিয়া ড্রেস বানাবে? স্বর্ণ রেশমি কাপড়ে, স্বর্ণ খচিত রেশম দিয়া আমার আল্লাহ সুন্দর করে তার জন্য কাফন পরাবে, তার জন্য কাপড় বানাবে। তার মানে বোঝা গেল, গোসল করার সময় এক বদনা পানি দিয়ে তারা সহযোগিতা করবেন, কাফন পরানোর সময়, কাটার সময় এক সাইড দিয়ে ধরলেন। আবার কবর কুড়ার সময় দেখবেন, কবর কুড়ার সময় যায় মাঝে মাঝে তার সঙ্গে শরীক হবেন। আপনারা খারাপের মানুষ, জবান খুলে বলুন সওয়াব আছে না নাই? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, গোসলখানাতে পেটের মধ্যে চাপ দিবেন। কিসে চাপ দিবেন? পেটের মধ্যে চাপ দিবেন। পেটের মধ্যে চাপ দেওয়ার পরে পায়খানা বের হতে পারে, মলমূত্র বের হতে পারে, টিস্যু দিয়ে গামছা দিয়ে পরিষ্কার করে দিবেন। ঘৃণা করবেন না। লাশটাকে নেওয়ার সময় কাঁধে তুলবেন, ঘৃণা করবেন না। আরে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি বলেই তো বেশি গরম পানি দেয় না, বেশি ঠান্ডা পানি দেয় না। মৃত্যুর গোসলটা কুসুম গরম জল দিয়ে করা হয়, মায়া কইরা কাফনটা পরানো হয়, মায়া কইরা কাঁধের মধ্যে নেয়, মায়া কইরা কবরের মধ্যে শোয়ায়। কত মায়া, কত মায়া, কত মায়া। বন্ধুরি, এই পৃথিবীর বন্ধু বান্ধব সব তোমার বলে যাবে, যে মানুষটা মাঝে মাঝে পেগুর দিয়া ক্রন্দন করে উঠবে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। ঘরের কোনায় বইয়া বইয়া তোমার জন্য কাঁদবে। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, গরিব পরিবারের কান্দন কই একদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মা কান্দন সারা জীবন পোলা পান্ডে হারাইয়া পাগল হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইরা, একদিন কবরে চলে যেতে হবে। কবরের মাটিটা বড় সাংঘাতিক। বেনামাজি হইয়া কবরে গেলে মাটি চাপা মারবি, মা বাবার মনে কষ্ট দিয়া গেলে হাসরের ময়দানে গায়ের ভিতরে আগুনের শিকল পরাইয়া দেওয়া হবে। বন্ধু, আমি তাহিরি ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আল্লাহর ওয়াস্তে জীবনে কোনোদিন নেশা করবেন না, জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলবেন না, জীবনে কোনোদিন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন না, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। যার নাই সে বুঝে বাবাকে হারাতে কত। আমি বাবারে হারাইছি, আজকেও কিন্তু ঢাকায় একজন মানুষের বাবার কবর আমি জানাজার নামাজ পড়েছি। বন্ধু, ওই বাবা মারে যে বিদায় দেয় তার মনটা মানে না। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কে মন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম।
ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো ভাই পায়ে ধরে কই আমি বাপ হারাইছি তো পৃথিবীতে একটা বট বৃক্ষ বাবা যার মাঝে শুধুমাত্র ছায়া মমতার ছায়া যার বাপ নাই সে পাগলের মতন যে ঢাল ধরে সে ঢাল ভেঙে পড়ে যার মা নাই তাহলে মা হলো মা মমতার চাদর যে ঘরে সেই চাদরটা নাই হাজার ব্যাগ মিলে থাকতে পারে বাট মনে শান্তি নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে মুহূর্তে যে টানটা দিয়েছি সব পিপলাপাড়ার চেহারাটা নীরব হয়ে গেছে। আমরা সত্যি মা বাপের পাগল, মাঝে মাঝে বিয়াদবি করে ফেলি। আল্লাহ আর ডাকতেন আল্লাহ বলেন আল্লাহ। আমরা মা বাপের অনেক কষ্ট দিছি, আল্লাহ আপনি মাফ করে দেন। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার বাপ মার এমন ভাবে মায়া করো যেমন ভাবে বাপ মা আমরা ছোটবেলা মায়া করছে। হ্যাঁ এটার বাইরে কিছু আছে কিটা এটা দেখছি তুমি 10 মিনিট আগে দিয়েছো ফার্ম কিনা জানি না নগদ আচ্ছা দুটা হলে তো সময় লাগবে, এখন সময় তো কম। আচ্ছা যাক তারপরে একটু ট্রাই করি। আপনারা যে মানুষগুলো আসছেন যদি আল্লাহর ঘর মসজিদে যদি মাত্র 100 করে টাকা দেন 1 লক্ষ টাকার উপরে হবে। দিতেন না তো জানি এক মাহফিলে গেছিলাম দেনা করতে কইছিলাম যে আল্লাহ যারা টাকা পয়সা দিছে না যে সবাই টাকা পয়সা কবর হলে যাওয়ার তৌফিক দিও। ও আমিন বলে আর এটা কি তা করছে আরে তুই যা রাখছি না ওটা কি করে এটা হইলে আমিন বলে দোয়া দি গরম দি। যাই হোক এই বাবা আপনি মসজিদটা কার ঘর বল না বাজি মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। সে আল্লাহর ঘরের জন্য এটা কি নতুন হবে নাকি 1 ঘন্টা 10 টিনের ঘর এমন কি মানে নতুন করে আবার করবেন? আচ্ছা ঠিক আছে এক মাসের থেকে তো সব টাকা তোলা সম্ভব না, তবে একটা মেসেজ দিয়ে দিলাম যে এই এলাকাতে মসজিদ একটা হবে। আপনার যারা এখানে আসছেন এই 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 চাদর এই বাজার এই দরস না রে কসনা আমি ডাকতাছি বাজার কইও আমি বল নাও। আরে বাপ রে যেটা যে দূর দিতেছে বেটা রাস্তা আটকে যেত না। ও বয়ে গেছে কি মাশাআল্লাহ বয়ে গেছে মাশাআল্লাহ আল্লাহ দিও। আচ্ছা আস্তে 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 বুঝছি আমি যে লেনে যা করি লেনে যান তাইলে গরম হলে মাঠ গরম ঠিক কি গরম মারে নষ্ট হয়ে গেছে তুই যে কোথা মারছ একটু করিস আমি মনে করি না বুলেট পড়তেছ আমাকে একটু বাজান আপনার কাছে মাহফিল কমিটিরা রুমাল নিয়ে যাবে। আপনারা যে যা পারেন মসজিদ তো আল্লাহর ঘর মসজিদ দিয়ে দিবেন। আর এই মসজিদটার জন্য আপনারা মধ্য থেকে একটা লোক হাত তুলে করেন হুজুর আমি মসজিদের জন্য 20 বস্তা সিমেন্ট বাবু কয় বস্তা না সরি 40 বস্তা না 25 বস্তা হ্যাঁ না তাহলে কোয়ার্টার সেঞ্চুরি 25 হলে বানাবো না। হ্যাঁ একটা না লোক আছে লোক নাই যে এমন না আছে তার থাকতে পারে। একটা লোক হাত তেল করে হুজুর আমি 25,000 টাকা দিই আল্লাহর ঘর মসজিদে। ওই যে কইছিনা আছে এর তারা নতুন তো বুঝছ না কিছু নতুন নাম কি বাবা বাবা ডেলিগেটের মতো লাগছে আরে কয় কি সুবহানাল্লাহ আইনা কয় লাগে নাম কি জামাল হোসেন দিছে 25,000 টাকা মাথা বাঁধন নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করে হায়াতে বরকত দেন কোটিপতি বানান মদিনার মেহমান বানান আমিন কোন। আর তেহাজ ইসলাম তো বাবা বাকি ওখান দেখতেছি আমাদের চেয়ারম্যান ভাই
তিনি দিয়ে দিলেন নগদ 50,000 টাকা। নারে তাকবীর। আমাদের রাইছে আমাদের বড় হইলাম ঠিক আছে যার কাছে কথা বন্ধ কর মাথা বছরে কান মেয়েরা আরে আয় রব্বুল আলামিন ওইটরি মাথা বছরে কান আগে টাকা দিয়া লন এটা আমি এটা আগে করছি অন করি না তোমরা খেলা মারো আমারে ফুল টুল দিয়া জিকির করাইছো আর আমার এগুলো কাটতে কাটতে নিয়ে ছাড়ছো হ্যাঁ